যে বলো একদম মাইন্ড ব্লোয়িং। আমার বর দেখলে একবারে মাথা ঘুরি পড়ে যাবে তো। হ্যাঁ ওটা। আরে দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর রিভিউ শুধু শুনে চলে গেলেই হবে? পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কারণ আজকের যে ব্রাইডটির গল্প তোমাদের সাথে শেয়ার করছি, ইনি মহারানী ছিলেন 3.5 ঘন্টা লেট, এবং এই 3.5 ঘন্টা লেট করার পরেও আমাকে 1 ঘন্টার মধ্যে অন টাইম তাকে ছেড়ে দিতে হয়। এবং তোমাদের সাথে আজকে ওই গল্পটাই শেয়ার করব যে আমি কিভাবে একটি ব্রাইডকে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই, কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই 1 ঘন্টার মধ্যে রেডি করে দিয়েছি, আর এত সুন্দর একটা রিভিউ পেয়েছি। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত চুপচাপ দেখতে থাকো। এটা ছিল 11th মার্চের মিষ্টি ব্রাইড। এর বাড়ি ছিল আমার বাড়ি থেকে প্রায় 85 কিলোমিটার দূর, পশ্চিম মেদিনীপুরের মানিকপুরে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম ঠিক অন টাইম আমার ব্রাইডের বাড়িতে। আমি পৌঁছে গিয়ে জানতে পারি যে এখনো পর্যন্ত কোনো রকম গায়ে হলুদ আসেনি, এবং কখন আসবে কেউ বলতে পারছে না। আমি সমস্ত কিছু রেডি করে চুপচাপ বসে থাকি, এবং বসে থাকতে থাকতে ওয়েট করতে করতে প্রায় 5টা বেজে যায়, আর তখন গায়ে হলুদ এসে পৌঁছায়। আমি টাইম দেখতে দেখতে ভাবি ব্রাইড হয়তো এবারে 5:30টার মধ্যে ঠিক পৌঁছে যাবে, কিন্তু আমি আর ওয়েট না করতে পেরে সেইখানে গিয়ে দেখি যে 6:45 বাজে, তখনও পর্যন্ত কোনো রকম গায়ে হলুদও হয়নি, হচ্ছে ফটোশ্যুট। ওয়েট করতে করতে বেজে যায় 6:45, তখনও ব্রাইড এসে পৌঁছায়নি। আমি রীতিমতো তাকে টেনে ধরে আনলাম, এনে তাকে বসালাম মেকআপ করানোর জন্য। 10 মিনিটও হয়নি ব্রাইডকে বসেছি, আবার ব্রাইডকে ছুটে যেতে হলো একটা রিচুয়ালস করানোর জন্য। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি, কোনো রকম মেকআপের ভিডিও নিতে পারিনি। কিন্তু জাস্ট এই হেয়ারের টাইমে আমি ভেবেছিলাম লাইভ করব, বাট এত পরিমাণ নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি কোনো প্রকার লাইভ করতে পারিনি। ব্রাইডও ছিল অত্যন্ত কোঅপারেটিভ, আমাকে অনেক কিছু হেল্প করেছে, বাট তারপরেও আমি এটা বলবো যে টাইমিংটা কোনো রকমভাবেই ব্রাইডের হাতে থাকে না, যেহেতু তার স্পেশাল ডে, সে টাইমিংটা কোনোভাবে ম্যানেজ করতে পারে না। ব্রাইডের একটাই রিকোয়ারমেন্ট ছিল যে আমার চোখগুলো যেন খুব সুন্দর টানা টানা হয়, বাট বেশি কালো যেন না লাগে, মানে কম কাজল ইউজ করে যেন করা হয়। আর কোনো রকম ওর রিকোয়ারমেন্ট ছিল না, ও সম্পূর্ণটা আমার উপর ছেড়ে দিয়েছিল, বলছিল যে তুই যা পারিস তাই কর। আর আমি আমার মতন করে ওকে সাজিয়ে দিয়েছি। তোমরাই দেখো যে অল ওভার লুকটা কেমন লাগছে। আমি কিন্তু মেকআপ করে বাড়ি যাইনি, সেখানে বিয়ে বাড়িতে খুব এনজয় করেছি। আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে, মেকআপ লুকটা কেমন লেগেছে। আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।